এই ক্লাসে আমরা গ্রিগনার্ড রিএজেন্ট বা গ্রিগনার্ড বিকারক সম্পর্কে জানব। গ্রিগনার্ড রিএজেন্ট বা গ্রিগনার্ড বিকারক হচ্ছে একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। তো অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে কি বোঝায়, যে এখানে একটা অর্গানিক পার্ট থাকবে আর একটা মেটালিক পার্ট থাকবে। তো গ্রিগনার্ড রিএজেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি নর্মালি এইভাবে RMgX, যেখানে R হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, আর এখানের Mg মানে ম্যাগনেসিয়াম হচ্ছে মেটালিক পার্টটা। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তো এই RMgX এটা কিভাবে তৈরি হয়, প্রথমে এটা জানতে হবে RMgXটা কিভাবে তৈরি হয়। ফার্স্ট অফ অল আমরা কি করি, Rx অ্যালকাইল হ্যালাইড, X হচ্ছে আমাদের হ্যালোজেন পরমাণু। তো Rx এর সাথে যখন আমরা মেটাল Mg কে যোগ করি তখন সেখানে RMgX তৈরি হয়। তবে এইখানে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ড্রাই ইথার। এই বিক্রিয়া ব্যবহার করতে হয় কি, ড্রাই ইথার ব্যবহার না করলে কি হয় সেটাও আমরা দেখব। তো এইখানে যদি আমরা ড্রাই ইথার ব্যবহার না করে ফর এক্সাম্পল অক্সিজেন ব্যবহার করি তাহলে কি ঘটবে। অক্সিজেন ব্যবহার করলে দেখা যাবে এই যে আমাদের RMgX তৈরি হইল, এই RMgX এর সাথে অক্সিজেন মিলে এইখানে অনেকটা এরকম একটা রিঅ্যাকশন করবে, যে ROMgX, অর্থাৎ এইখানে গ্রিগনার্ড রিএজেন্টের আর কোনো অস্তিত্ব থাকবে না, এটাকে নষ্ট করে দিবে। আবার যদি আমরা এইখানে অক্সিজেন ব্যতীত আমরা পানি ব্যবহার করি, পানি ব্যবহার করলে যেই কাজটা হবে, এইখানে RMgX এর সাথে পানি বিক্রিয়া করে সেখানে তৈরি করবে RH, মানে হচ্ছে একটা অ্যালকেন। কীভাবে তৈরি হবে, পানির দুইটা পার্ট, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-। আর গ্রিগনার্ড রিএজেন্টকে আমরা সবসময় দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে R- আর একটা হচ্ছে Mgx+। কিভাবে, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তো হ্যালোজেনের হচ্ছে -1 এর সাথে এটা ক্যান্সেল আউট হয়ে থাকে কত, +1। তার মানে আলটিমেটলি পুরো পার্টটার জন্য আমরা +1 রাখি। তো এই +1 এর সাথে আরেকটা মাইনাস যেহেতু যুক্ত হতে হবে, তো আমাদের যে অ্যালকাইল গ্রুপটা আছে, অ্যালকাইল গ্রুপ যদিও ইলেকট্রন দাতা, কিন্তু এখানে সে নেগেটিভ হিসেবে কাজ করতেছে। এখন এই যে পার্টটা আছে, এই পার্টটার ভিতরে প্লাস যাবে মাইনাসের কাছে আর মাইনাস যাবে প্লাসের কাছে। তাহলে কি দ্বারা এখানে রিঅ্যাকশনটা হচ্ছে RH+ MgOH, মানে একটা অ্যালকেন তৈরি করে ফেলছে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তার মানে গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি করার জন্য আমাদেরকে ড্রাই ইথার অবশ্যই ব্যবহার করতে হবে। এখন যদি আমরা এই RMgX এটার সাথে পানি বা অক্সিজেন ব্যবহার না করে সরাসরি একটা অ্যালকোহল মিশিয়ে দেই, অ্যালকোহল মিশিয়ে দিলে সেখানে কি হবে, অ্যালকোহল মিশিয়ে দিলে আগের মতোই রিঅ্যাকশনটা হবে। আর কারণ হচ্ছে আমরা জানি অ্যালকোহল থেকে সব সময় H পার্টটা বের হয়, H মানে হচ্ছে H+, তাহলে এই অংশে হবে কি মাইনাস, আর এইখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো এইখান থেকে আলটিমেটলি কি হবে, এখান থেকে হবে RH+ Mg
ও আর প্রাইম এক্স, মানে এখানে মাইনাস যাবে প্লাসের কাছে আর প্লাস যাবে মাইনাসের কাছে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। একইভাবে আমরা যদি একটা কাজ করি, এখানে অ্যালকোহল ব্যবহার না করে আমরা একটা অ্যামিন ব্যবহার করি আর NH2। তো একই কাজ হবে এখানেও, অ্যামিন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, ওই হাইড্রোজেনটা এই মাইনাস অংশের সাথে চলে আসবে আর প্লাস অংশটা নাইট্রোজেনের মাইনাস অংশের সাথে চলে যাবে। দ্যাট মিন্স এখানেও একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে আর বাকি অংশটা Mg আর NHX রূপে বেরিয়ে যাবে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। একইভাবে তুমি যদি আর MgX এটার সাথে R প্রাইম COOH মিশিয়ে দাও, তখন এইখান থেকে বের হয়ে যাবে H, H। আর এই যে এই অংশটা আছে, এই অংশটার ভিতরে যে মাইনাস আছে, এই মাইনাসটা H এর সাথে বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করবে কি RH প্লাস বাকি অংশটা হচ্ছে Mg আর COOX রূপে বেরিয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি অ্যালকেন তৈরি হয়ে গেছে। তো এই RMgX থেকে অ্যালকেন তৈরির আমরা আগে শুধুমাত্র একটা বিক্রিয়া জানতাম, সেটা হচ্ছে RMgX এর ভিতরে যখন আমরা পানি ঢেলে দিতাম তখন সেখানে অ্যালকেন তৈরি হয়ে যেত। তো অ্যালকেন তৈরি করার জন্য তুমি RMgX এর ভিতরে অ্যালকোহল দিতে পারো, RMgX এর ভিতরে অ্যামিন দিতে পারো, RMgX এর ভিতরে অ্যাসিড দিতে পারো। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এবার দেখো আমরা যদি RMgX এর আরও কিছু বিক্রিয়া দেখতে চাই, কীরকম বিক্রিয়া, যেমন এখানে আমরা আর এর জায়গায় যদি ধরো একটা ফিনাইল গ্রুপ দিয়ে দিই, তখন জিনিসটা কীরকম হইতেছে MgX, ঠিক আছে। এটার সাথে যদি তুমি ধরো মিশিয়ে দিয়েছো আর প্রাইম BR, এটা মিশিয়ে দিছো, তো এইখান থেকে অ্যাকচুয়ালি কী তৈরি হবে, এটা তো একটা গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি মিশাইছো অ্যালকাইল হ্যালাইড, মানে হচ্ছে অ্যালকাইল ব্রোমাইড মিশাইছো। তো এইখান থেকে এই অংশটা হয় প্লাস, তো বাকি অংশটা হয়ে যাবে কি মাইনাস। আমরা জানি অ্যালকাইল অংশগুলো হয় প্লাস আর আমাদের যে হ্যালোজেন পার্টটা আছে সেটা হয়ে যাবে মাইনাস। তো তুমি মাইনাসের সাথে প্লাসকে মিশাও আর প্লাসের সাথে মাইনাসকে জোড়া দাও, তাহলে এইখানে মেইন প্রোডাক্ট হচ্ছে এই অংশটা। আশা করি সবার কাছে এতটুকু ক্লিয়ার। সিমিলারভাবে এই যে গ্রিগনার্ড রিয়েজেন্ট আছে, গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে যদি আমরা অ্যাসিড দিয়ে দিলে আগের মতোই এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই মাইনাসের সাথে হাইড্রোজেনটা জোড়া লেগে যাবে। তো সেখানে কি তৈরি হবে, বেনজিন প্লাস Mg আর COOX। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আমরা দেখব RMgX, এটার বিভিন্ন ধরনের বিক্রিয়া, এটা আসলে কার সাথে কীরকম বিক্রিয়া দেয়। তো RMgX এর সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড মিক্স করি, RMgX এই গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড মিক্স করি, তখন সেখানে কি তৈরি হবে, আমরা সকলে মুখস্থ করে ফেলি। এখান থেকে তৈরি হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। অ্যাকচুয়ালি সেটা কিভাবে হয়, এখানে মূলত ইন্ডাকটিভ ইফেক্ট কাজ করে। কীরকম, এই যে বন্ধনের ইলেকট্রন আছে, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় সেটা নিজের দিকে টেনে নিয়ে যায়, তখন সে হয়ে যায় কি পার্শিয়াল নেগেটিভ, আর কার্বনটা হয়ে যায় পার্শিয়াল পজিটিভ। তো এইখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, যার কারণে এই মাইনাস অংশটাকে সে টানবে আর এই মাইনাস অংশটাকে সে টানবে। তো টানার ফলে কি হবে, এইখানে হচ্ছে কার্বনের সাথে তো অলরেডি একটা অক্সিজেন আছে ডাবল বন্ডে, আরেকটা অক্সিজেন হচ্ছে একক বন্ধন চলে আসবে, তার সাথে আসবে MgX। এই যে তার একটা হাত ফাঁকা রইল, এই হাতে চলে আসবে কি নেগেটিভ আর, ঠিক আছে। তারপরে এই অংশটাকে যদি আমরা পানি দিয়ে হাইড্রোলাইসিস করি, পানি দিয়ে হাইড্রোলাইসিস করলে পানির পজিটিভ পার্টটা চলে যাবে অক্সিজেনের সাথে আর নেগেটিভ পার্টটা চলে যাবে MgX এর সাথে। দ্যাট মিন্স সেখানে পড়ে থাকবে আর CO, এখানে হচ্ছে আর এখানে অক্সিজেন যে ছিল এই অক্সিজেন পার্টের সাথে এখন একটা H+ যুক্ত হয়ে এখানে আলটিমেটলি তৈরি করবে OH, মানে হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, আর বাকি পার্টটা তো বাই প্রোডাক্ট কী হবে সেটা তোমরা বের করতে পারবা। এবার ধরো আমি সেখানে কার্বন ডাইঅক্সাইড না নিয়ে অন্য কিছু একটা নিব। অন্য কিছু বলতে আমরা কিভাবে চেঞ্জ করতেছি দেখো, আগে কার্বনের 2 হাতই কি ছিল, 2 হাত বলতে 4 হাতই এরকমভাবে অক্সিজেন ছিল। এখন আমি 4 হাতই অক্সিজেনকে জোড়া না লাগে যে 2টা হাত আছে, 2টা হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের চেঞ্জগুলো শুরু। যখন আমি 2 হাতে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, দেখো বিক্রিয়াটা কিন্তু আগের মতোই হবে। কীরকম হবে, যে এই যে অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে, তাহলে সে হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, এটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ। এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এই পজিটিভ প্রান্তটা চলে যাবে নেগেটিভের কাছে আর এই নেগেটিভ প্রান্ত চলে যাবে পজিটিভের কাছে, ঠিক আছে। তার মানে এখানে এই যে কার্বন তার 2টা হাইড্রোজেন ঠিক রইল, সে যেহেতু পজিটিভ, নেগেটিভ আরটা তার সাথে যুক্ত হয়ে গেল। আর হচ্ছে তার কাছে একটা কি ছিল, অক্সিজেন ছিল, অক্সিজেনের একটা হাত এখন ফাঁকা হয়েছে, তার সাথে চলে আসবে কি MgX। এখন এই পার্টটাকে যদি আমি পানি দিয়ে কি করে দিই, হাইড্রোলাইসিস করে দিই, হাইড্রোলাইসিস করে দিলে এইখানে C, এখানে হচ্ছে H আর এখানে যে অক্সিজেন ছিল এখানের MgX পার্টটা চলে যাবে, এখানে চলে আসবে কি H, আর MgX পার্টটা কই যাবে MgX, এটা তো নেগেটিভ পজিটিভ রূপে বের হবে, তার সাথে এই নেগেটিভ OH যুক্ত হয়ে এই যুগরূপে তারা বের হয়ে যাবে। আশা করি এই রিঅ্যাকশনটাও সবার কাছে ক্লিয়ার। এবার আমরা চলে যাব RMgX, এটার সাথে যদি আমরা একটা হাতে হাইড্রোজেন ঠিক রাখলাম আর একটা হাতে একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে দিলাম, তখন কি হবে, তখন দেখো আগের মতোই সব কিছু হবে, জাস্ট আমাদের যে যৌগটা তৈরি হবে তার ভিতরে একটা ভিন্নতা আসবে। কীরকম ভিন্নতা, যেমন এইখানে হচ্ছে আমরা যখন HCHO দিয়েছিলাম, মানে হচ্ছে একটা অ্যালডিহাইড দিয়েছিলাম, তখন আমাদের যে অ্যালকোহলটা তৈরি হয়েছিল, অ্যালকোহলটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছিল। তো এবার আমরা একটা অ্যালডিহাইড দিছি, এটাও ছিল অ্যালডিহাইড বাট ফর্মালডিহাইড, আর এখানে দিচ্ছি আমরা একটা ডাইরেক্ট অ্যালডিহাইড, ঠিক আছে। তো এখানে যে কোনো অ্যালডিহাইডই হতে পারে। তো এখানে যেহেতু ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে নিল, সে হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, সে হচ্ছে পার্শিয়াল পজিটিভ, একইভাবে সে নেগেটিভ, সে হচ্ছে পজিটিভ। তো আমরা কি করব, নেগেটিভকে পজিটিভে দিব আর পজিটিভকে নেগেটিভে দিব। তার মানে এই কার্বন অক্সিজেন কাকে নিয়ে যাবে, MgXকে নিয়ে যাবে, তার সাথে আছে একটা R1, একটা আছে H, আর এই নতুন R- এখানে যুক্ত হবে। তো
তারপর তাকে আবার আমরা পানি দিয়ে হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করলে যে মেইন প্রোডাক্ট হবে সেটাই আমি লিখতেছি। দেখো সি, এখানে আর, এখানে হচ্ছে R1, এখানে H, আর এখানে হচ্ছে OH। দেখো এখানে OHটা যে কার্বনের সাথে যুক্ত আছে সে আবার দুইটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে, মানে হচ্ছে এই অ্যালকোহলটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এখান থেকে তুমি বলতে পারো RMgX এর সাথে যে কোনো অ্যালডিহাইড মিশালে সেখান থেকে সবসময় 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, এবং RMgX এর সাথে যখন আমরা ফর্মালডিহাইড মিশাবো তখন সেখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। একইভাবে আমি যদি RMgX এর সাথে কিটোন যুক্ত করি, RMgX তার সাথে যদি আমরা কিটোন যুক্ত করি, আমরা কিন্তু শুরু করেছিলাম সেই কার্বন ডাইঅক্সাইড থেকে, তারপর আমরা ফর্মালডিহাইড, তারপর অ্যালডিহাইড, এখন হচ্ছে আমরা কিটোনে চলে আসছি। সব কিছু আগের মতোই হবে, সে হচ্ছে ডেল্টা নেগেটিভ, সে হচ্ছে ডেল্টা পজিটিভ। তারপর আমাদের কি হবে, পজিটিভের সাথে যাবে নেগেটিভ, নেগেটিভের সাথে যাবে পজিটিভ। রিঅ্যাকশনের নিয়ম কিন্তু সেই একটাই রয়ে গেল। তো এই কার্বন সে নিয়ে নিবে কাকে, সে নিবে অক্সিজেন MgX, আর তার কাছে আছে R1 R2। নতুন করে যুক্ত হবে কে, নতুন করে যুক্ত হবে হচ্ছে R। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তাকে আমরা হাইড্রোলাইসিস করব পানি দিয়ে হাইড্রোলাইসিস করলে R1 R2 আর হচ্ছে R রইল, এখানে যে O, এই যে O তার সাথে পানির কোন অংশটা আসবে, পানির H+ অংশটা আসবে, আর OH- অংশটা হচ্ছে MgX নিয়ে যাবে। তো এখানে চলে আসবে কি OH। এখন এই OH যেই কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বন দেখো 3টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে, মানে হচ্ছে এই অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো তুমি বলতে পারো RMgX এর সাথে যখনই আমরা ফর্মালডিহাইড মিশাবো তখন সেখান থেকে তৈরি হবে কি 1 ডিগ্রি অ্যালকোহল। যখন যে কোনো অ্যালডিহাইড যুক্ত করব সেখান থেকে তৈরি হবে 2 ডিগ্রি, আর যখন আমরা কিটোন যুক্ত করব তখন সেখানে কি তৈরি হবে, সেখানে তৈরি হবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তো এবার আমরা দেখব RMgX এর সাথে যখন আমরা অ্যাসিড ক্লোরাইড মিশাই তখন সেখানে অ্যাকচুয়ালি কী ধরনের রিঅ্যাকশন ঘটে। অ্যাসিড ক্লোরাইডের পরিচয়টা আশা করি সবাই জানো, তারপর আমি বলে দিতেছি। যখন আমরা একটা অ্যাসিডের সাথে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন আমরা HCl না, আমরা ডিরেক্ট এখানে PCl3 অথবা PCl5 বা SOCl2 ব্যবহার করলে এই যে আমাদের OH মূলকটা আছে, এই OH মূলকটা Cl দ্বারা রিপ্লেস হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে কি আমাদের অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইড। তো এখন এইখানে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, এখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো অ্যাসিড ক্লোরাইডের ভিতরে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, সে কি করবে, সে হচ্ছে নেগেটিভ হয়ে যাবে আর কার্বনটা হয়ে যাবে কি পজিটিভ। তাহলে নেগেটিভকে পজিটিভের সাথে দাও আর পজিটিভকে নেগেটিভের সাথে দাও। তাহলে এখানে নতুন করে যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে RCO, এটা তো রইল। আর এটা যেহেতু পজিটিভের সাথে আসবে কি নেগেটিভ R। ঠিক আছে, এটাকে R' দিলাম। আর এইখানে 4টা হাত তো অলরেডি হয়ে গেছে, আর বাকি রইল কি, বাকি রইল হচ্ছে MgX, আর এখানে আছে কি Clটা হচ্ছে এখানে চলে যাবে। তারপর দেখো এইখানে নতুন করে কি তৈরি হয়েছে, নতুন করে তৈরি হইল হচ্ছে একটা কিটোন। তো আমরা জানি কিটোন থেকে আবার যদি RMgX যুক্ত করি সেখান থেকে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এটা আশা করি সবাই পারবা। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে, অ্যাসিড ক্লোরাইডের সাথে যখন RMgX এর আমরা বিক্রিয়া করি তখন 2 মোল RMgX লাগে। প্রথম মোল RMgX দ্বারা সেখানে একটা কিটোন তৈরি হয়, পরবর্তীতে এই কিটোন থেকে আবার RMgX এর সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। ঠিক আছে,
3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। একই ধরনের রিঅ্যাকশন হয় যখন আমরা RMgX এটার সাথে RCO, এখানে আমরা Cl না দিয়ে OR দিই, অর্থাৎ এখানে আমরা একটা এস্টার যুক্ত করি। যখন আমরা একটা এস্টার যুক্ত করি, এস্টার যুক্ত করলে কি হয়, ওই আগের মতোই আমাদের এই পার্টটা ভেঙে যায়। এই পার্টটা ভাঙলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তখন এটা হয়ে যায় পজিটিভ আর এই পার্টটা হয়ে যায় নেগেটিভ। নেগেটিভ হলে RCOO, এখানে চলে আসবে R প্লাস MgORX, এটা বেরিয়ে যাবে। তো দেখো তো এখানে কি তৈরি হইলো, এখানে তৈরি হইলো এটা একটা কিটোন। তো আমরা জানি যে কোনো কিটোনের সাথে যখন আমরা RMgX এর রিঅ্যাকশন করাই তখন সেখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তো 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হইলো যেহেতু আমরা বলতে পারি RMgX এর সাথে সবসময় এস্টারের বিক্রিয়ায় 2 মোল লাগবে গ্রিগনার রিয়েজেন্ট। তো এটা সব সময় কয় মোল লাগবে, 2 মোল। তো এই দুইটা রিঅ্যাকশন হচ্ছে স্পেশাল, একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের সাথে আর একটা হচ্ছে অ্যাস্টারের সাথে সব সময় 2 মোল কি লাগবে, 2 মোল RMgX লাগবে। তো আমাদের লাস্ট আরেকটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে আমরা এরকম সাইক্লিক হেটারো কম্পাউন্ডগুলো তো সবাই চিনি। সাইক্লিক বলতে চক্রাকার থাকবে, আর হেটারো বলতে অক্সিজেন নাইট্রোজেন এই ধরনের পরমাণুগুলো সাইকেলের ভিতর যুক্ত থাকবে, ঠিক আছে। তো এটার সাথে যদি আমি RMgX এর রিঅ্যাকশন দিই তখন অ্যাকচুয়ালি কি হয়, তখন কি হয়, তাদের এই হাত বরাবর অথবা এই হাত বরাবর যে কোনো একটা বরাবর তাদের এই জিনিসটা হচ্ছে ভেঙে যায়। ভেঙে গেলে দুইটা পার্ট তৈরি হয়, একটা পার্ট হচ্ছে এরকমভাবে হবে, আমি একটু দেখাই দিই। অক্সিজেন এটা হয়ে যাবে মাইনাস, তার হচ্ছে এই হাত, আর এটা হচ্ছে ভেঙে গেছে, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে পজিটিভ। তখন এই পজিটিভের সাথে আসবে নেগেটিভ, আর নেগেটিভের সাথে আসবে কি পজিটিভ। তো পজিটিভ আসলে এখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে অ্যাকচুয়ালি তোমার এখানে চলে আসবে আর, এই নেগেটিভের সাথে যেহেতু পজিটিভ আসবে আর, তাহলে এই হচ্ছে হাত একটা এই হচ্ছে দুইটা, আর এই প্রান্তে কি আছে, এই প্রান্তে আছে একটা অক্সিজেন। তো অক্সিজেনের সাথে কি আসবে, অক্সিজেনের সাথে আসবে MgX। MgXকে পরবর্তীতে যখন আমরা H2O দ্বারা আবার বিক্রিয়া করাবো, অর্থাৎ হাইড্রোলাইসিস করব, তখন এই MgXটা চলে যাবে OH মাইনাসের সাথে, আর অক্সিজেনটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেনকে নিয়ে একটা কি তৈরি করবে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। আমি যেহেতু এতক্ষণ পড়াইলাম তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে, আমরা যদি এরকম কিছু যেটার মধ্যে এই প্রান্তে আমি ধরো দিয়ে দিলাম একটা R1, এটার সাথে যদি RMgX এটা রিঅ্যাকশন দিই তাহলে কি হবে।